সাথে সাথে ওমর যুবকের বুকের মধ্যে জড়াইছে, বাবা আমি ভুল করছি, মাফ করে দাও। আসলে তো তুমি খারাপ মানুষ না, তুমি তো দুধ খাও, দুধ তো নবী খেয়েছি, আমরাও খাই। যুবক ডাক দিয়ে বলেন, হুজুর আমার আল্লাহ যে এত দয়ালু আমি কোনোদিন জানি না। আমার মতো একজন মদখোর মদের বোতল হাতে নিয়া মুখের মধ্যে মদের গন্ধ লইয়া আমার আল্লাহরে ডাক দিছি, আমার মতো গুনাহগারের মতো আল্লাহ লাঠি মেরা ফালাইয়া দেয় নাই। বাবা আল্লামা মুফতি দেওয়ারের মতো লোকের হাতে বয়াত হইয়া 2-4 রাকাত নফল নামাজ হইয়া আল্লাহর কাছে হাত উঠাইলে আমার গফুরুর রহিম কোনদিন আমাকে খালিয়াতে ফিরাইয়া দিবে না। আল্লাহ আল্লাহর উসিলায় আমাকে আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দিবে না। জোরে বলেন ঠিক কিনা? জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি খাদেমের সঙ্গে নিয়ে সফরে 2 জন আরেকজন লোক খুঁজতেছেন জামাতের জন্য। খাদেমরে বললেন, দেখো বাবা খাদেম, আরেকজন মুসল্লি পাওয়া যায় কিনা? বলে, হুজুর একজন মুসল্লি পাইছি, উনি পাহাড়ের চূড়ার মধ্যে লাকড়ি কাটতেছে দেখা যায়। বলে, ওনাকে সালাম জানাও, জামাতের সাথে নামাজের আহ্বান করো। জুনায়েদ বুগদাদির খাদেম গিয়ে বলেন, বাবা কাঠুরিয়া নিচে জুনায়েদ বুগদাদি হুজুর আছে, জামাতের ইন্তজার চলছে, চলে জামাতে শরীক হয়ে যায়। সাথে সাথে কাঠুরিয়া কুড়ালটারে পিছনের দিকে ফালাইয়া একটা মুহূর্ত বিলম্ব না কইরা দূর দিয়ে নিচে আসে। আইসা বলেন, আপনি কি জুনায়েদ বুগদাদি? বলে, হ্যাঁ। জামাতে নামাজ পড়বেন? বলে, হ্যাঁ। হুজুর দাঁড়িয়ে যান, আমরা গরিব মানুষ, কাজ করে ভাত খাই, আমাদের সময় অনেক গোনা সময়, হিসেবের সময়, দাঁড়িয়ে যান, জমা শুরু করে দেয়। জুনায়েদ বুগদাদি অবাক হয়ে গেলেন, লোকটা ইস্তেনজাও করলো না, লোকটা উযুও করলো না, আগেই বলতেছেন জমাত দাঁড়িয়ে যাও। খাদেম তুমি বড়দের কই থেকে দইরা আনছ? জুনায়েদ বুগদাদি বলেন, বাবা নামাজ পড়া যেমন ফরজ, নামাজের জন্য উযু করাও ফরজ, তাড়াতাড়ি করে উযু করে আসেন। জুনায়েদ বুগদাদির কথাটা শুইনা কাঠুরিয়া ডাকে বলেন, হুজুর মুসলমান উযু ছাড়া থাকে, এই কথাটা শুইনা আমার মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে। হাল্লা যায় মুমিন কি নয়, শান নয় আর গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরাত, কাহারি ও গাফারি ও কুদ্দুসি ওয়া জাবরুত, ये 4 আনাসার হতো বনতা হে মুসলমান। জুনায়েদ বুগদাদি অবাক হয়ে গেলেন, যেই লোকটা সব সময় উযুর হালতে থাকে, লোকটা মুমিন। হাদিসের মধ্যে আছে উযু হলো মুমিনের হাতিয়ার। আপনার সঙ্গে একটা পিস্তল থাকলে চোর ডাকাত আপনার কাছে আসবে না, আপনার হাতে একটা লাঠি থাকলে শিয়াল কুকুর আপনার আক্রমণ করতে আসবে না। সব সময় যদি উযুর হালতে থাকেন বাবা, শয়তান ধোঁকা দিতে সাহস পাবে না, আপনারে গুমরা করতে সাহস পাবে না। কথা মুখতাসার। জুনায়েদ বুগদাদি ভাবলেন যে এই লোকটা সব সময় উযুর হালতে থাকে, এই লোকটা তো খালেস লোক, যদিও বড় আলেম না, যদিও কাঠুরিয়া। ও খাদেম তুই চুপ থাক, আমি তার কলবদারে পরীক্ষা করে দেখি। জোরে বল সুবহানাল্লাহ। এই কলব পরীক্ষা করার যন্ত্র আল্লাহওয়ালাদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে জোরে বলেন আছে না নাই? কারামাতুল আউলিয়া হক, ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য, নবী রাসূলদের মুজিজা সত্য। যারা নবীর মুজিজা মানে না, ওলি আল্লাহদের কাশফ কারামত মানে না, সাহাবায়ে কেরামের কাশফ কারামত মানে না, তারা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত না। কথা জোরে বলেন ঠিক কি না? আল্লাহ নবী যখন মুরাকাবা করলেন, কাঠুরিয়ার দিলের হালাত চাওয়ার চেষ্টা করলেন, মুরাকাবা করে দেখে উনার কলবটার মধ্যে আল্লাহর মারিফতের নূর আর নূর দেখা যায়। সুবহানাল্লাহ। খাদেম রেখে বলেন, খাদেম রে বাবা, লোকটা যদিও বড় আলেম না, লোকটার যদিও ডাক ডোল নাই, কিন্তু এলেম আমলের দ্বারা উনি অনেক দামি। আমার দিল সাক্ষী দেয়, আজকের নামাজের ইমামতি জুনায়েদ বুগদাদি করবে না, কাঠুরিয়াই করবে। আজকে আমার নামাজের ইমাম হবে কাঠুরিয়া। ওলিরা ওলি মিশনাসাদ, মর্দে হক্কানি কে পেশানি কা নূর, মর্দে হক্কানি কে পেশানি কা নূর, কব ছুপা রহতা है पैसे जी शूर,
नूर हक ज़ाहिर बुवद अंदर वली नेक बीबाशी अगर आहले वली एक अल्लाह नारक अल्लाह नरिसिली एक व्यवसायी और एक व्यवसायी रिसिली एक राजनीतिविद नेतार एक राजनीतिविद नेतार रिसिली এরকম মুরাকাবা কইরা কলবের দিকে তাকায় বলি লেখে সেরাদো নারে গুলজারা কুনি গাহা ইসমাইল রা আজাদ কুরবা কুনি ফরদ জাকারিয়া তুমি মাসআদ জাকার দি আই করিম দরতনি আইয়ুব সাবের তোমায় কিদমা কুনি गाहे यूनुस रादही दर बत्न माही मुकाम गाहे यूसुफ राज़कना बरदुरी रंदा कुनी ओ एलाकार जुबक तरुण बाबारा ব্যবসায়ী বাবারা চাকরিজীবী বাবারা রাজনীতিবিদ বাবারা প্রত্যেকের অনুরোধ করে বলছি বাবা আলেম ওলামা যদি থাকতে না পারে দ্বীন শরীয়ত যদি থাকতে না পারে ঈমান ইসলাম যদি এই দেশে নিরাপদের সাথে থাকতে না পারে তাহলে এই দেশ থাকবে না রাজনীতি থাকবে না কোনো দল থাকবে না কারণ বেঈমানের গোষ্ঠী এখন যে চারটা ডাল ভাত খায় একমাত্র দিনদারদের কারণে আল্লাহওয়ালাদের কারণে যখন আল্লাহওয়ালা থাকবে না আসমান জমিনও থাকবে না এখনো আমরা টিকে আছি একমাত্র আল্লাহওয়ালাদের উসিলায় জোরে বলেন ঠিক কিনা আল্লাহওয়ালা মাইনাস করলে সব মাইনাস হয়ে যাবে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখছেন এক ব্যক্তি স্বপ্নে দেখে বিশাল বড় এক সমাবেশ ওই সমাবেশের মধ্যে আল্লাহর নবীও আছেন জোরে কোন সুবহানাল্লাহ যেই সমাবেশে আল্লাহর নবী আছেন ওই সমাবেশের ইমাম নবী হবেন যেই দেশে হক্কানি আলেম ওলামারা আছেন মুসলমানেরা আছেন দিনদাররা আছেন এই দেশের নেতৃত্ব আলেম সমাজ করবে দিনদার লোকেরা করবে মুসলমানেরা করবে এটাই হলো স্বাভাবিক উনি দেখেন বিশাল বড় সমাবেশ ওই সমাবেশে আল্লাহর নবীও আছেন আজান হইছে একামত হইছে আজান একামতের পরে বাকি হইল নামাজ নামাজ শুরু হবে ইমামতি শুরু হবে কে ইমাম হবে কে মুসল্লি হবে কে নেতা হবে কে নেতৃত্বাধীন হবে এটা দেখার অপেক্ষায় আছে সবাই আল্লাহর নবী যেহেতু মজলিসে আছেন প্রত্যেকের ধারণা ইমাম তো নবী হবেন কিন্তু উনি স্বপ্নে দেখেন আজান একামত শেষ হওয়ার পরে আল্লাহর নবীকে পিছনে থুইয়া হ্যার আব্বা ইমামতের জন্য দাঁড়াইছে দেখা তো এবার ভিতরে ভিতরে বহুত খুশি মাশাআল্লাহ আঙ্গ আব্বা বেড়া হয়ে গেছে নবীর পিছে তুইয়া আঙ্গ আব্বা ইমাম বেড়া কত পিছে তুইয়া বেডিরা ইমাম ওস্তাদ পিছে তুইয়া ছাত্র ইমাম মুসলমান পিছে তুইয়া ইহুদি নাসারা ইমাম আলেম ওলামাদেরকে পিছনে তুইয়া আঙ্গাল বাঙ্গাল ইমাম কথা বলেন ঠিক কিনা দেখে বেড়ায় ভিতরে ভিতরে বড় খুশি আঙ্গ আব্বার দাম বাড়ছে নবীর পিছে তুই আঙ্গ আব্বা ইমামতি করে এই স্বপ্ন দেখা আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছেন স্বপ্নের বড় ব্যাখ্যাবিদ জিজ্ঞাসা করলেন হুজুর আমি একটা মোবারক স্বপ্ন দেখেছি বলে কি মোবারক স্বপ্ন আল্লাহর নবীও মজলিসে আছেন কিন্তু নবীর পিছনে রেখে আমার আব্বা ইমামতের জন্য দাঁড়াইছেন আঙ্গ আব্বা ইমাম নবী মুসল্লি নবী পিছনে আঙ্গ আব্বা সামনে এমন একটা মোবারক স্বপ্ন দেখছি হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি হুজুরে বলেন লাভ মাইরেন না নবীর পিছে তুই আপনার আব্বার ইমামতি দেখছেন মুসলমান করে পিছে তুই ইহুদি নাসারার ইমামতি দেখছেন আল্লাহওয়ালাদেরকে পিছনে রাইখা নাস্তিক মুরতাদদের ইমামতি দেখতেছেন লক্ষণ ভালো না আপনার আব্বার ইমামতি দেখেন নাই মরণ দেখছেন মরণ যদি জানাজা পাইতে চান তাড়াতাড়ি বাড়িতে যান না হয় জানাজাও নসিব হবে না জানাজাও নসিব হবে না এই বেটা অবাক হয়ে গেছে তো মোবারক স্বপ্ন দেখলাম আব্বাই নেতা হুজুরকে আব্বাই বলে মরছে মরণ বলে গেছে
তাড়াতাড়ি বাড়িতে গেছে, গিয়ে দেখেন জানাজা রেডি। কার? আপনার আব্বার। ইন্না লিল্লাহ। হুজুররা যা বলে সত্যই তো বলে, কথা তো বাস্তব, নেতাগিরি তো নাই। মৃত্যু এনার্সি জানাজা শেষ কইরা আবার ফেরত গেছেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহের দরবারে। হুজুর স্বপ্নের ব্যাখ্যা ঠিক, আব্বা নাই, মরা, জানাজা দিয়া দাফন করে আসছি। এখন আপনার কাছে জানতে চাই এই কথা, দেখলাম আব্বা ইমামতি করে আর আপনি বললেন মরণ কাছেইছে, আসলে ইমামতি আব্বারে মরণ টেনে আনছে, বাস্তব আব্বা মরা। এই স্বপ্নের যেই ব্যাখ্যা আপনি বুঝলেন কিভাবে? মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী যেই মজলিসে থাকবেন উনি ইমাম। আপনার আব্বা যত বড় নেতা হোক উনি মুসল্লি। মুসল্লি ইমামের পিছে থাকলে সুস্থ থাকে, ভালো থাকে। আলেম সামনে থাকবে, মুসল্লি পিছনে থাকবে। মুসল্লির পিছনে থাকাই সুস্থতার লক্ষণ। এরকম ছাত্র ওস্তাদের পিছে থাকা ভালো, মেয়ে লোক পুরুষের পিছে থাকা ভালো, মুরিদ এরকম পিসাবের পিছে থাকা ভালো, উম্মত নবীর পিছে থাকা ভালো। কিন্তু কোন মুসল্লি যদি মারা যায়, এই মরা মুসল্লিটারে ধরাধরি কইরা মানুষ ইমামের সামনে আনে, তখন ইমাম সাহেব ওই মরা মুসল্লির জানাজা পড়াইয়া দেয়, শেষ তাকে দাফন করে। তাইলে পিছনের তক্কার লোক, মুসল্লি তক্কার লোক মাতবুলি কইরা যদি ইমামের সামনে যায়, এটা বাঁচার লক্ষণ না মরা? কথা বলেন, বাঁচার লক্ষণ না মরা? এই জন্য যারা আলেমদেরকে মাইনাস কইরা, আল্লাহ ওয়ালাদেরকে মাইনাস কইরা যারা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দিতেছে, তাদের নেতৃত্ব কপালে জুটবে না, বরং তাদের কপালে মরণ জুটবে, মরণ জুটবে করে বলেন, ঠিক কিনা? এই জন্য বাবা যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সময়ও কম, এলেমও কম। আয়াতের সারাংশ হলো, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন পুরুষ এবং কোন মেয়ে লোক যেই হোক না কেন বাবা, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোন হুকুম করবেন, এই কথা বলার অধিকার নাই আমার ইচ্ছা, আমার এখতিয়ার, মানলে মানব, না মানলে না মানব, এই কথা কোন মুমিন বলতে পারে না। বরং নবী হুকুম করলে ওই হুকুমটা মাইনা চলা উম্মতের উপরে ফরজ, সে পুরুষ হোক আর নারী হোক। আর আল্লাহ নবীর হুকুমকে যদি প্রকাশ্যে কেউ অস্বীকার করে, অমান্য করে, ইবাদত করে, বুঝানো দেখে চলে, তাহলে ওই লোকটা হবে মুরতাদ। আর যেই লোকটা মুরতাদ হবে তাকে হত্যা করা, কতল করা শরীয়তের পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। একজন ইহুদি, একজন মুসলমান, দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া। আল্লাহর নবী ইহুদিকেও ডাকাইলেন, আল্লাহর নবী মুসলমানকেও ডাকাইলেন। দুইজনের কথাবার্তা শুই না, সাক্ষী প্রমাণ নিয়া আল্লাহর নবী একটা বিচার করলেন, ইনসাফের বিচার। এই বিচারের মধ্যে নবীজির রায় দিলেন ইহুদির পক্ষে। ইহুদির পক্ষে রায় দেওয়ার পরে মুনাফিক মুসলমান দিলে দিলে অসন্তুষ্ট হয়ে গেল। আমি হইলাম নবীর পক্ষের লোক, আমি নবীর দলের লোক। আল্লাহ নবী দলের দিকে লক্ষ্য না কইরা ইহুদিরা আমাদের শত্রু, আমাদের ধর্মের শত্রু, নবী রায় দিলেন ইহুদির পক্ষে। এই জন্য মুসলমানের অন্তরে রাগ, আমি আল্লাহর নবীর রায় মানি না। যদি বলেন নাউযুবিল্লাহ। নবী দেখাইয়া দিলেন ইসলাম ধর্মের মধ্যে দলীয়করণ নাই, ইসলাম ধর্মের মধ্যে আত্মীয়করণ নাই, বিচার ব্যবস্থা স্বচ্ছ,
পৃথিবীর ইতিহাসের মধ্যে এই স্বচ্ছ বিচার ব্যবস্থার ইতিহাস একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়ে গেছেন, যার দৃষ্টান্ত আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। কথা জুড়ে বলেন ঠিক কিনা? বিচার ব্যবস্থা এত স্বচ্ছ, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জমানা, আলী রাদিয়াল্লাহু আনহুর একটা তলোয়ার এক ইহুদি লুট করে নিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ারের জন্য ওই সময়ের যিনি কাজী সাহেবের কাছে বিচার দিলেন, কাজী সাহেব, অমুক ব্যক্তির হাতে যে তলোয়ার দেখা যায়, এই তলোয়ারটা আমার, সে আমার থেকে লুট করে নিয়ে গেছে, অতএব আমি আপনার কাছে বিচার দিলাম। কাজী সাহেব জিজ্ঞাসা করলেন, এই তলোয়ারটা যে আপনার, এটার জন্য কোনো সাক্ষী প্রমাণ আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আছে। কে সাক্ষী? প্রথম সাক্ষী হাসান রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় সাক্ষী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজী সাহেব বললেন, হুজুর, আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আপনি আমিরুল মুমিনিন, আমি আপনার অধীনে চাকরি করি, আমি একজন আইনজীবী, আমি একজন বিচারক, আপনি জান্নাতি আশারায়ে মুবাশশারার একজন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সকল যুবকদের সর্দার হবে। হাসানও জান্নাতি, হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, আপনিও জান্নাতি। হুজুর, জান্নাতি কথা ঠিক আছে, কিন্তু আপনার তলোয়ারের জন্য আপনি হাসান হোসেনকে সাক্ষী মানছেন, শরীয়তের দৃষ্টিতে সন্তানের সাক্ষী বাবার জন্য গ্রহণযোগ্য নয়। অতএব কারণে আপনার হওয়া সত্ত্বেও শরীয়তের দৃষ্টিকোণ থেকে হযরত আলীর থেকে, হাসান হুসাইনের থেকে শরীয়তের দাম, কোরআনের দাম, নবীর ফয়সালার দাম অনেক অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? অতএব কারণে এই তলোয়ার যে আপনার, এই ফয়সালা আমি দিতে পারি না। ফয়সালাটা দেওয়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী সাহেবের দুই গালে চুমা দিলেন, বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, দুইরা বলেন, কাজী সাহেব, আপনাকে ধন্যবাদ, আপনি নেতার দিকে তাকান নাই, কে রাষ্ট্রপতি, কে প্রধানমন্ত্রী, সেই দিকে না তাকাইয়া শরীয়তটাকে সামনে রেখে আপনি বিচার করেছেন। আপনি যদি শরীয়তকে বরবাদ কইরা আমার মুখের দিকে তাকাইয়া, হাসান হুসাইনের মুখের দিকে তাকাইয়া শরীয়তের বরখেলাপ বিচারটা করতেন খাতির রক্ষা করার জন্য, এই যে দেখেন পকেটের মধ্যে তলোয়ার, জোরবানি আসি ব্যাগ, এই সাবুক দিয়া ফিটাইয়া আপনার চামড়া উঠাইয়া দিতাম। কাজী সাহেব হাসি মুখে বললেন, ও আমিরুল মুমিনিন, শরীয়তের বিচার না করলে আপনি যেমন সাবুক রেডি রাখছেন, এরকম সাবুক আমিও রেডি রাখছি। ইমাম হাসান হুসাইনের থেকে, আলীর থেকে কোরআনের মর্যাদা, শরীয়তের মর্যাদা মুসলমানদের কাছে ব্যক্তির থেকে কোরআন অনেক ঊর্ধ্বে। কথা বলে বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, এর নাম হলো বিচার। আল্লাহ নবী ফয়সালা করলেন যে এই গাছের মালিক ইহুদি, এই মুনাফিক মুসলমান, তার বুঝ মতন বিচারটা না হওয়ার কারণে সে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, গিয়া কয়, হে ওমর ইবনুল খাত্তাব, বলে কি, আল্লাহ নবীর কাছে একটা বিচার দিছিলাম, একটা বিষয় নিয়ে, আমার বিপক্ষে ইহুদি আর আমি এক পক্ষ, ইহুদি আর এক পক্ষ, কিন্তু আল্লাহ নবী সাক্ষী প্রমাণ সব কথাবার্তা শুনা যে রায় দিছেন, রায়টা দিছেন ইহুদির পক্ষে। বলেন এটা কিভাবে মেনে নেওয়া যায়? ইহুদি আমাদের বিপক্ষ শক্তি, ইহুদির পক্ষে নবী রায় দিছেন। তো এখন কি হয়েছে? আমি নবীর রায় মানি না, তুই আমি ওমর ইবনুল খাত্তাবের রায় মানি। ওমর যে ফয়সালা দিবে এটাই হবে ফয়সালা। ওই মুনাফিকের ধারণা ছিল ওমর যদি শুনে বিপক্ষে ইহুদি, ডাইনিমাম তাকাইতো না, ইহুদির বিপক্ষে মুসলমানের পক্ষে রায় দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অগ্নিশর্মা হয়ে গেলেন, রক্ত লাল হয়ে গেছে। হে আল্লাহর নবীর ফয়সালা অমান্য কইরা ওমরের কাছে ফয়সালার জন্য আসছ? ঘরের থেকে বারান্দা বড়, দায়ের থেকে আসার বড়, দাঁড়াও দাঁড়াও, ফয়সালা করতেছি। হযরত ওমর ঘরে গেলেন, তলোয়ারটারে ভালো করে ধারাইলেন, দাঁড়াইয়া কাছে এসে বললেন, কথাটা আবার বলো। আমি নবীর রায় মানি না, ওমরের রায় মানি। হযরত ওমর বললেন,
আল্লাহ নবীর রায় অমান্য কইরা কোন কম ভক্ত যদি উমরের কাছে রায়ের জন্য আসে, নতুন রায় উমরের তলোয়ার দিয়া বিচার করে, এই কথাটা বইলা তলোয়ার দিয়া একটা কোপ দিয়া মুনাফিকের গর্দন ফালাই দিছে। পুরা মদিনায় আন্দোলন সৃষ্টি হয়ে গেছে, মুসলমান হত্যা করে ফেলছেন ওমর। ওই মুসলমানের আত্মীয় স্বজনেরা যদি এই মুহূর্তে বিচার চায়, হত্যার পরিবর্তে যদি হত্যা চায়, হযরত উমরের কল্লা পড়ে যাবে। মুসলমান মনীষীরা রোজা রাইখা রাইখা মুনাজাত করে কইরা হযরত উমরের জন্য দোয়া করে, আল্লাহ তুমি উমরের হায়াতটা ভিক্ষা দাও। সমস্ত মুসলমানেরা পেরেশান। আল্লাহর নবী খবর শুনছেন, কিন্তু আল্লাহর নবী কোনো ফয়সালা দেয় নাই, আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। আল্লাহর ফয়সালা ছাড়া নবী নিজে নিজে কোনো ফয়সালা দিবেন না। চতুর্দিকে পেরেশানি তুফান চলছে। আল্লাহর নবী একজন মুসলমানেরই হযরত ওমর হত্যা করে ফেলছে, কিন্তু নবীর ফয়সালা না মানলে ওই মুসলমান থাকে না। এটা এখনো কেউ বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা সূরাতুন নিসা 65 নম্বর আয়াত নবীর উপরে নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতের সারাংশ হলো এই, আল্লাহ তাআলা আমার নবীর উপর আয়াত নাযিল করেছেন, হে আমার নবী, নবীর ফয়সালা অমান্য কইরা যেই লোক উমরের কাছে ফয়সালার জন্য গেছে, ওই লোক মুসলমানের খাতার মধ্যে তার নাম নাই, সে হলো মুরতাদ। নবীর ফয়সালা অমান্য কইরা কেউ যদি নতুন ফয়সালার জন্য যায়, ওই লোক মুরতাদ হয়ে যায়। আর যেই লোকটা মুরতাদ, আল্লাহ পাকের রায় হইল তার কল্লাটা ফালাইয়া দেওয়া। অতএব কারণে হযরত উমর যে কাজটা করছেন, হযরত উমরের কাজের এরকম ভাবে সমর্থন করছেন আমার আল্লাহ। এই আয়াতের দ্বারা বোঝা যায় বাবা, আল্লাহ নবীর ফয়সালারে অস্বীকার করলে, বুঝা আঙ্গুল দেখাইলে, এরকম টিটকারি মস্কারি করলে ওই হারামির বাচ্চা মুসলমান থাকে না, মুরতাদ হয়ে যায়। শরীয়তের বিচার যখন দেশের মধ্যে আসবে, ওই বিচার আসলে মুরতাদের হুকুম কল্লাটা ফালাইয়া দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? নবীর হুকুম মাইনা নেওয়া ফরজ, আর নবীর হুকুম অমান্য করলে মুরতাদ, মুরতাদের কল্লা ফালাইয়া দাও। ইসলামের বিচার ব্যবস্থা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর, এরকম ভাবে সংখ্যালঘু ইহুদিরা, সংখ্যালঘু খ্রিস্টানেরা আগে আগে খুব ভয় পেয়েছে, মুসলমানদের হাতে ক্ষমতা চলে গেলে আমাদের মতো সংখ্যালঘুদের এই দেশে বসবাসের সুযোগ থাকবে না। কিন্তু তারা তার উল্টাটা দেখলো, মুসলমানদের হাতে ক্ষমতা আসার পরে সংখ্যালঘুদের জান এবং মাল মুসলমানদের মতন নিরাপদ। মুসলমানদের ঘোষণা, আমাদের জান মাল হেফাজত করা যেমন রাষ্ট্রীয় কর্তব্য, সংখ্যালঘু যেই ধর্মেরই হোক না কেন তারা আমাদেরকে ট্যাক্স দেবে, তাদের জান এবং মাল হেফাজত করা আমাদের দায়িত্ব। যেমন বাংলাদেশের মধ্যে মুসলমানেরা হিন্দুদের জান মাল, খ্রিস্টানদের জান মাল, এরকম ভাবে বৌদ্ধদের জান মাল, আমাদের বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুরা এমন শান্তির মধ্যে আছে। এরকম হিন্দু সম্প্রদায়ের লোকেরা মায়ের কোলের মধ্যে আছে, বৌদ্ধরা মায়ের কোলের মধ্যে আছে, খ্রিস্টানেরা মায়ের কোলের মধ্যে আছে। আমাদের দেশের সংখ্যালঘুরা যেইভাবে শান্তির সাথে আছে, ভারতের মুসলমানেরা ওই শান্তির সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশের হিন্দুরা পূজা করে, হিন্দুদের মন্দির পাহারা দেয় আলেমেরা, হিন্দুদের মন্দির পাহারা দেয় মুসলমানেরা। এই হিন্দুদের ইতিহাস নাই, মুসলমানেরা একটা হিন্দুর মন্দির ভাঙা মসজিদ করে নাই। কিন্তু ভারতের মোদী সরকার বিশেষ করে হাজার হাজার মসজিদ ভাঙা মন্দির কায়েম করেছে। গরুর গোশত খাওয়ার অপরাধে হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আযান ইকামতের অপরাধে হাজার হাজার মুসলমানদেরকে ফিরাইয়া ঘর
নসিহত করে যে হিন্দুরা বলে এখনো নিরাপদে নাই, এর থেকে বেশি নিরাপত্তা দেওয়ার ক্ষমতা কারো নাই, এরপরে যদি গায়ে ভরা পায়ে ভাড়া দিয়া ভারত যদি বেশি বাড়াবাড়ি করে তাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা এই দেশের জনগণের অবশ্যই আছে, অবশ্যই আছে। কথা করে বলেন ঠিক কিনা? সোজা আঙ্গুলে ঘি না খাইলে আঙ্গুল বাঁকা করার অধিকারও আমাদের আছে। এই দেশ স্বাধীন বাংলাদেশ। কথা করে বলেন ঠিক কিনা? আমরুল আশ্রয় ক্ষমতায়, এর মধ্যে দেখি মিশরে গোলমাল, মিছিলের আওয়াজ। জিজ্ঞাসা করলেন কারা মিছিল করে? হুজুর খ্রিস্টানেরা মিছিল করে। কেন? খ্রিস্টানদের যিশু খ্রিস্ট ঈসা নবীর একটা মূর্তি মিশরের চৌরাস্তার মধ্যে আছে। কে বা কাহারা সেই ঈসা নবীর মূর্তির নাক ভেঙে দিছে, এই জন্য তারা বিচার চায়। হযরত আমর ইবনুল আস বললেন আমার কাছে আসতে বলো, ঘটনা খুলে আমাকে বুঝাইয়া বলতে বলো। বড় বড় ফাদরিরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছেন, হুজুর আমাদের যিশু খ্রিস্ট ঈসা নবীর মূর্তি মিশরের চৌরাস্তায়, কে বা কাহারা আমাদের নবীর মূর্তির নাক ভেঙে দিছে, মুসলমান ছাড়া কেউ না, এই জন্য আমরা বিচার চাই। আমর ইবনুল আস বললেন মূর্তির নাকটা সোজা করতে, ঠিক করতে যা টাকা লাগবে এটা আমার পকেট থেকে দিব, চিল্লাচিল্লি বন্ধ করেন। কয় না হুজুর আগের নাক পরের নাক এক হইতো না। তাইলে ঠিক আছে, একটা মূর্তি আস্থা বানাইয়ে দিতে যত টাকা খরচ হবে সেটার ব্যবস্থা আমি নিব। বলে না হুজুর এটাও আমরা মানি না। তাহলে আপনারা কি চান? আমরা চাই আপনাদের নবীর একটা মূর্তি বানাইয়া এই নবীর মূর্তির নাক ভাঙিয়ে দিয়া আমরা তার প্রতিশোধ নেব। যখন নবীর নামটা বলছে আমর ইবনুল আস এতক্ষণ সহ্য করছেন, এখন আর নিজেকে সামলে রাখতে পারেন না, একটা হুঙ্কার মেরে বললেন এই কপাল ফোড়ার বাচ্চা, নবীর নাম লইলি, নবীর মূর্তি বানিয়ে নাক ভাঙিয়ে ফেলবি, নবীর নিয়ে যদি কেউ কোনো কথা বলে, সে যদি আমার বাবা হয়, সে যদি রাষ্ট্রপতি হয়, সে যদি আমার পীর হয়, আমার মুরিদের উপরে কথা বললে আমি আমার আপন লোককেও ছাড় দিতে পারবো না। কথা জোরে বলেন ঠিক কিনা? নবীর ব্যাপার ইমানের ব্যাপার, ইসলামের ব্যাপার সেটা আলাদা, নবীর ব্যাপার খামোশ চুপ। এই জন্য মুসলমানেরা দিনের উপরে ইমান ইসলামের উপরে আক্রমণ হইলে কখনো মুসলমান বসে থাকতে পারে না। সে কে আমার দেখার বিষয় না, আল্লাহ রাসূল হলো আমার আসল। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলাইয়া জুলাইখা সাততলার উপরে উঠাইছে। ওয়াগুল্লাতিল আবওয়াব, সাততলার উপরে উঠাইয়া নীরব নির্জন কক্ষে আটকাইয়া জুলাইখা ইউসুফকে প্রস্তাব দেয়, ইউসুফ আমি তোমাকে ভালোবাসি জানো, আমি তোমাকে অনেক সুযোগ সুবিধা দিছি জানো, বলে ইউসুফ তুমি আমার মনের আশাটা পূর্ণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলেন দেখেন ম্যাডাম, আপনি আমাকে অনেক এহসান করেছেন, অনেক উপকার করেছেন, এটা আমি অস্বীকার করব না। আমরা নিমক হারামের সন্তান না। আপনি আমাকে উপকার করছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আপনি আমাকে উপকার করছেন, আমিও আপনাকে উপকার করব। ও এলাকাবাসী, দেশবাসী, আপনি একজন এমপি, আপনি একজন চেয়ারম্যান, আপনি একজন গণ্যমান্য মানুষ, আপনি মাদ্রাসার মুতাওয়াল্লি, আপনি মাদ্রাসার সভাপতি, আপনি মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের সভাপতি, আপনাদের দয়া এহসান আলেমদের উপরে আছে। বড় বড় রাজনীতিবিদ নেতারা বিপদে আপদে পড়লে, আপনাদের শরণাপন্ন হইলে আপনারা আমাদেরকে উপকার করেন, 100বার আমরা সেই উপকারকে স্বীকার করি। আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আপনি আমাকে ভালোবাসা দেখাইলে আমি আপনাকে ভালোবাসা দেখাবো। এটাই হইল আলেমদের শান, এটাই হইল মুসলমানদের শান। ইউসুফ আলাইহিস সালাম বলেন দেখেন ম্যাডাম, আপনি আমাকে এমন হুকুম করেন যেই হুকুম পালন করলে আল্লাহ রাসূল বেজার হবে না। এই হুকুম আপনার মানার জন্য 100% তৈরি আছি, কিন্তু আপনি আমাকে যে হুকুমটা করতেছেন
এটার নাম হলো জিনা, এটার নাম হলো ব্যভিচার। জিনা করা কবিরা গুনাহ। আমি যদি জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, হয়তো আপনি খুশি হবে, কিন্তু আমার আসল মালিক বেজার হবে। দুনিয়ার মালিককে খুশি করতে গিয়া আমি আসমানের মালিকের বেজার করতে পারি না। এই কথাটাই বাবা, আমরা ঘোরা না, আমরা এরকম ভাবে বেয়াদব না। আপনি এমন হুকুম যদি আমাকে করেন, হুজুর আমি মসজিদের মুতাওয়াল্লি, আমি দেওয়ানবাগে মুরিদ হইছি, আমি অমুক জায়গার মধ্যে মুরিদ হইছি, আপনিও আমার সঙ্গ হইয়া ওই জায়গার মধ্যে মুরিদ হন, তখন আমরা বলবো, দেখেন সভাপতি সাহেব, দেখেন মুতাওয়াল্লি সাহেব, আপনি যেই জায়গায় মুরিদ হইছেন, আমিও যদি সেই জায়গায় মুরিদ হই, কবরের সেজদা দেওয়া লাগে, ফিসাবের সেজদা দেওয়া লাগে, এটা হলো শিরিকের গুনাহ। আপনার খাতির রক্ষা করতে গিয়ে আমি শিরিকের গুনাহ করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে চোর ঢুকছে, গরিব মানুষ রিক্সা চালায়, বউ গরিব স্বামীও গরিব, চোর ঢুকে জন এদিক এদিক মাল তাল তালাশ করতেছে। বউ এই ঘরের মধ্যে চোর ঢুকছে, চোর এটা ধরেন ধরেন ধরেন, বেড়াকে সুপ্তাও। এখন যদি চোর ধরি, দুনিয়ার ঝামেলা, এদের ফিডে তুলব, থানা নিয়ে মামলা দিতে হবে, সারাটা রাত এর পিছনে মেহনত করে আমার বরবাদ হবে। তো যেই ফিডানিটা আমি ফিডামো, আমি এমন একটা কৌশল করবো, যে কৌশলে চোরের দলের লোকেরা চোরের ফিডাইব, চুপ করে শুয়ে থাকো। এখন চোরায় ঘুরিয়া গেলে কিচ্ছু মাল পায় নাই। যখন গিয়ে রাস্তার মধ্যে উঠছে, ঠিক এই টাইমে বেলা একটা চিৎকার দিছে, এই এলাকার লোকেরা আপনারা ওঠেন, ওইটা চোর ধরেন। চোরা আমার 5 লক্ষ টাকা নিয়া আমাকে অসহায় বানিয়ে চলে গেছে। বউকে, এই 5 লক্ষ টাকা তো 14 গোষ্ঠী জীবনে দেখছে, তুই মিথ্যা আওয়াজ দিতেছ, চোরে 5 লক্ষ টাকা নিয়ে গেছে। তো বেলায় কয়, আমি জানি আমার যে 5 লক্ষ টাকা গোষ্ঠীর মধ্যে নাই, এটা আমি জানি। আমি যখন এখান থেকে আওয়াজ দিলাম, চোরায় 5 লক্ষ টাকা লুয়ে ভাগছে, তো তার লোকে তো তার দলবল আছে, হেরা তারে ফেসে ধরবে। বেটা দি বলতাছে, তুই বলে 5 লাখ টাকা আনছন, তাড়াতাড়ি করে ভাগ দে, তাড়াতাড়ি ভাগ দে। তুই বলবো, আল্লাহর কসম আমি আনি নাই। হেরা বলবো, মৃত্যু, তুই আনছ, আমগরে ঠকানোর জন্য তুই এই অস্বীকার করতেছ। বেটা বলতেছে 5 লক্ষ টাকা আনছ, এটাই বাস্তব, ভাগ দে ভাগ দে। যখন ভাগ দিতে পারবো না, তো যেই ফিডানিটা আমি ফিডাইটা, এই ফিডানিটা তার দলের লোকেরা ফিডাইব। আমার কাজ হলো নিজেদের মধ্যে একটা গোলমাল লাগাইয়া দেওয়া। কথা জোরে বলেন ঠিক কিনা? এই ইহুদি নাসারারা আমাদের শত্রু। ইহুদি নাসারা এখন তলোয়ার লইয়া আপনার সাথে আমার সাথে মোকাবেলা করতে আসবে না। এরা নিজ নিজ জায়গার মধ্যে দেখা সুষ্টিপা মুসলমান মুসলমানের মধ্যে লাগাই দিতেছে, কিন্তু লাগানের পিছনে ঘোরা হইল ইহুদি খ্রিস্টানেরা। কথা করে বলেন ঠিক কিনা? এই যে তার নমুনা হইল ইস্তেমার ময়দানের মধ্যে 17 তারিখ দিবাগত রাত্রে, রাত্র 3টার সময় যারা নিজেদেরকে 7 গ্রুপ বলে দাবি করে, 7 গ্রুপ দাবি করো, আর যেই গ্রুপই দাবি করো তারা তো মুসলমান। সেবাবুল মুসলিমে ফুসুকুন তাকালুহু কুফরুন। এক মুসলমান আরেক মুসলমানের গালি দেওয়া কবিরা গুনাহ, এক মুসলমান আরেক মুসলমানের হত্যা করা কুফরি গুনাহ, কুফরি গুনাহ। যেই ব্যক্তি একজন মুসলমানকে হত্যা করলো, ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সমস্ত মুসলমানদেরকে হত্যা করলো। তাইলে আমি জানতে চাই, এই 7 গ্রুপের লোকেরা গভীর রাত্রে ঘুমন্ত মানুষের 4 জন মানুষকে গলা কাইটটা হত্যা করা, ফের ছাইরা দেওয়া, হাত ফাও ভঙ্গ করে দেওয়া, ছোট ছোট মুসলমানদেরকে আহত করে হাসপাতালে পাঠাইয়া দেওয়া। যারা মুসলমান খুন করে, মুসলমান হত্যা করারে জায়েজ মনে করে, মুসলমানদের গালি দেওয়াকে বৈধ মনে করে, আমার জানা মতন মুক্তি দেওয়া মধ্যযুদ্ধ হুনারির মাদ্রাসা বসে বলি, আমার জানা মতো এই আকীদা যারা পোষণ করে তাদের ঈমান নয়, ঈমান নয়, ঈমান নয়। জোরে বলে ঠিক কিনা? 7 গ্রুপের লোকেরা বাংলার কোন মসজিদে বয়ান করার অধিকার রাখে নাই, বরং তারা খুনি নামে পরিচিত। কথা বলেন ঠিক কিনা? এই খুনিরা যেই জায়গার মধ্যে দাওয়াত ও তাবলীগের পরিচয় নিয়ে যাবে, আমাদের দায়িত্ব হলো তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান মুসলমানের মধ্যে লাগাইয়া দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
পরিষ্কার বললেন, ম্যাডাম আপনি যে হুকুম করছেন এটা একটা কবিরা গুনাহ। আমি দুনিয়ার কোন নেতাকে খুশি করতে গিয়া কবিরা গুনাহ করতে পারি না। আপনার হুকুম যদি আমি মানি, আপনি আমার সুযোগ সুবিধা বাড়াইয়া দিবেন, আল্লাহ আমার উপরে বেজার। আর আল্লাহর হুকুম যদি মানি, আমার একান্ত বিশ্বাস সুযোগ সুবিধা আল্লাহ বাড়াইয়া দেওয়ার ক্ষমতা জোরে বলেন আছে না নাই? জুলাইখা বলি, সোজা আঙ্গুলে ঘি খাইতো না। তুমি যদি আমার হুকুম না পালন করো, তুমি চাই না রাখো, তোমার নামে মিথ্যা মামলা জড়াই দিব এবং তোমার জেলের ভাত খাওয়াবো। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি আসজিনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ও আসমানের মালিক, আমি তোমার হুকুমের উপর অটল থাকলে জুলাইখা আমার জেলখানার ভয় দেখায়, জুলাইখা আমার মিথ্যা মামলার ভয় দেখায়। ও আসমানের মালিক, আমি জেলখানার মধ্যে যাব, মিথ্যা মামলার আসামি হইব, তারপরেও আমি তোমার হুকুম অমান্য কইরা কবিরা গুনাহ করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি আমাদের উপরে হকের উপরে থাকার কারণে মিথ্যা মামলার ভয় দেখায়, জেলখানার ভয় দেখায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অটল থাকার কারণে মিথ্যা মামলা এবং জেল যদি উনার বাদশাহীর কারণ হইতে পারে, আমরাও যদি হকের উপর অটল থাকা জেলখানায় যাওয়া লাগে, মিথ্যা মামলার আসামি হওয়া লাগে, এই জেলখানা এবং মিথ্যা মামলাটা আমাদের মর্যাদা বৃদ্ধির কারণ হবে। জোরে বলেন ঠিক কিনা? সব দরজা বন্ধ, সাবিকার হাতে। জুলাইখা কথা বলেন, সাবিকার হাতে। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন, দরজা জানালা সব বন্ধ, দরজা পর্যন্ত যাওয়ার তো ক্ষমতা আমার আছে, যতটুকু আছে অতটুকু যাই, বাকি ফয়সালা করার মালিক। জোরে বলেন কে? ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় দিয়া দরজা পর্যন্ত যখন গেলেন, আমার আল্লাহ তাআলা দেখাইয়া দিলেন, ও জুলাইখা চাবি নিয়ে বসে থাকো, জেলখানা আটকাইয়া বসে থাকো। আমার কোনো বন্ধ যদি হকের উপর অটল থাকে, দরজা আটকাইয়া রাখা যায় না, তালা দিয়া রাখা যায় না। দরজা আটকানোর মালিক তুমি, আর বন্ধ দরজা খুলে দেওয়ার মালিক আমি আল্লাহ। চাবি নিয়ে জুলাইখা বসা, যেই দরজার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম যায়, সাথে সাথে দরজা খুলে যায়, যেই দরজার সামনে যায় সাথে সাথে খুলে যায়। 7টা দরজা টাস টাস করে খুলে গেল, একটা দরজা খুলতে চাবি লাগে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আটকাইয়া রাখবা, বন্ধ দরজা খুলে দিবে আমার আল্লাহ। কথা জোরে বলেন ঠিক কিনা? যাইতে যেতে যখন সামনে এরা মন্ত্রী এমপিরা বসা, দেখে যে ইউসুফ জুলাইখা দৌড়ে সামনে, ইউসুফ পিছিয়ে কিসে জুলাইখা আবার কি বলবো, হুজুররা টুপি টেপি মাথায় দিয়ে মুন্সি সাজছে, খাইচুত কি বাড়ানি, খাইচুত খারাপ, খাইচুত খারাপ, হুজুর কো চোখ খারাপ, হুজুর নিয়ত খারাপ, হুজুর কো কাজ খারাপ। জিজ্ঞাসা কিসে? কই ইউসুফ আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে, আমি দৌড়ে এনে দিছি। এখন জুলাইখা যে কথাটা বলছে সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? মাদ্রাসার ছাত্র আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির দর্শকের ছাত্র, এলাকা দিয়ে যায়, একজন মেয়ে লোক এই ছেলেটার উপর আসে, কিন্তু বলার সুযোগ পায় না। একবার কৌশল করে ছেলেটাকে রুমের ভিতরে ঢুকাইয়া ভিতরে দিয়ে সিটকারি লাগাইয়া বলতেছে, দেখো যুবক, আমি তোমার উপর আসে, তুমি আমার মনের আশাটা পূর্ণ করবা। যদি মনের আশা পূর্ণ না করো, আমি মিথ্যা অভিযোগ দিয়ে তোমার ভাসাইয়া দিব, তুমি বাঁচতে পারবা না। যুবক আল্লাহর কাছে দোয়া করে, ও আসমানের মালিক, ওমা উবাদিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। তুমি আমার জিনার গুনাহ থেকে বাঁচাও, ইউসুফকে যেমন বাঁচাইছ, জিনার গুনাহ থেকে তুমি আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। গুনাহ থেকে বাঁচার জন্য বাবা আল্লাহর কাছে সাহায্য চাইলে, গুনাহ থেকে বাঁচানোর মালিক আমার আল্লাহ। হঠাৎ করে যুবকের দিলের ভিতরে একটা বুদ্ধি, একটা চিন্তা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। গুনাহ থেকে বাঁচতে চাইলে বাঁচানোর মালিক। জোরে বলেন কেন? কোনোভাবেই যখন বাঁচার সুরুত নাই, যুবক বলেন, ম্যাডাম আপনি ছাড়বেন না? আমাদের বলে না। তাহলে বিছনাটা রেডি করেন, আমি তো প্রস্তুতি নেই, আপনাদের বাথরুম আছে? কয় হ্যাঁ।
আমার একটু বাথরুমে যাইতে দেন, আর আপনাকে সম্পূর্ণ রেডি হয়ে যান, আপনার মনের বিরুদ্ধে আমি কিছু করব না। এখন ম্যাডাম তো বিছনাটারে রেডি কইরা যুবক গেছে বাথরুমে গিয়া, আটটা ভিতরে ঢুকে দিয়া কতগুলা পায়খানা হাতের মধ্যে মাইঘা, চেহারায় কাপড় চোপড় সব জায়গার মধ্যে দুর্গন্ধ লাগাইয়া, ম্যাডাম ওই কি আমরা বলে কি করবেন, দেরি করেন না, তাড়াতাড়ি আইয়েন, তাড়াতাড়ি আইয়েন। এখন যুবক যে সারা শরীরে পায়খানা লাগাইছে, এই গন্ধওয়ালা যুবকের সাথে আর মন দেওয়ার আশা আসেনি, কথা কোন আসে? আজলে যাই দোস্ত না কারবালা খাদ রসিদ, মা হামেশা খেস তোমরা দরবালা খাহি নবাস। এই যুবক নিজের কেন দুর্গন্ধ বানাইলেন, কেন সমাজের মধ্যে দোষী বানাইলেন? লম্বা লম্বা দাড়ি, যে না সে টিটকারি মস্কারি করে, লম্বা লম্বা জুব্বা, যে না সে টিটকারি মস্কারি করে, জিকিরস্কার করে, যে না সে দরবেশ বলে বলে গালি দেয়, আলে মোহাম্মদ হেলে কত নাস্তিক মোর্তাদের নাক ছিটকে ছিটকে কথা বলে। এই যুবক যে শরীরে গন্ধ লাগাইল, একমাত্র আমার মাবুদের হুকুম থেকে বাঁচার জন্য শরীরটাকে দুর্গন্ধ বানানোর পরে, একমত অবলম্বন করার পরে ওই যুবতী বলে, যাও গা, তোমার সাথে আমার মন মিশবো না, তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দেয়। উনি আইসা কাপড় চোপড় ধুইয়া এই ভিজা জামা কাপড় গুলা লইয়া বুখারী শরীফের কান্দের মধ্যে লইয়া কানতেছে আর বলতেছে, আজ জোহ গুনাহগার হো আয় খালিক আকবার, আজ জোহ গুনাহগার হো আয় খালিক আকবার, दिन राती करता हूँ दुआ हाथ उठाकर, यही असरत में जूहे रौज़ाए फूर नूरे पैगंबर, उस गायरते जन्नत के ज़ियारत हो मुयस्सर। ও আসমানের মালিক, আমার সারা শরীরের মধ্যে পায়খানার গন্ধ লাগাইছি, একমাত্র তোমার জাহান্নামের আগুন থেকে ফুজ মরক্ত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তুমি আমার হেফাজত করছ। কাপড় চোপড় গুলা ধুইয়া ভিজা কাপড় গুলা গায়ে দিয়া বুখারী শরীফের কান্দের মধ্যে লইয়া চোখের পানি ছাড়তে ছাড়তে যুবক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সবকে গেলেন। যখন সবকের মধ্যে ফিসে দিয়ে বসলেন, মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা চিৎকার দিয়ে উঠছেন, এই টাইমে কি কোনো ছাত্র আমার সবকে আসছে? বলে, হুজুর, ভিজা কাপড় চোপড় পরে একজন ছাত্র পিছনে ঢুকছে। মুহাদ্দিস দেহলভী বলেন, আমি আল্লাহর জাতের কসম খাইয়া বলতেছি, এই ছেলেটা আমার রুমে ঢোকার বরাবর আমি মুহাদ্দিস দেহলভী জান্নাতের ঘ্রাণ পাইতেছি। নেকের কাজ করলে জান্নাত পাওয়া যায়। সাহাবায়ে কেরাম আমার নবীকে খুঁজে খুঁজে বাইর করতেন। কেমনে বাইর করতেন? তখন কোন জায়গা দিয়ে হাঁটলে এক সাহাবী আর এক সাহাবীরে বলতেন, এই রাস্তা দিয়ে আমার নবী চলে গেছে। বলে, তুমি কি দেখছো নি? বলে, আমি আমার নবীরে দেখি নাই, কিন্তু নবীর ঘ্রাণ পাওয়া যায়। কাফের মুশরিকরা পর্যন্ত বলে বলি করে, এই রাস্তা দিয়ে মুহাম্মদ গেছে। বলে, কেমনে জানো? মুহাম্মদের সাথে দীর্ঘদিন চলছি, মুহাম্মদ যদি কোন রাস্তা দিয়ে আইতেও যায়, সেখান থেকে ঘ্রাণ আসে। নেক কাজের দ্বারা ঘ্রাণ হয়, আমলের দ্বারা ঘ্রাণ হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোন রাস্তা দিয়ে হাঁটলে সেই জায়গা থেকে খুঁজলো, ঘ্রাণ বাইর হয়ে যেত। তাহলে এরকম নেক আমলের দ্বারা ঘ্রাণ হয়, বদ আমলের দ্বারা গুনাহ শুরু হয়। এই জন্য বাবা, বর্তমান জমানাটা জিনা ব্যভিচারের সয়লাভ হয়ে গেছে। এই জিনা ব্যভিচার এত মারাত্মক গুনাহ। মুসলিম শরীফের হাদিস, তিনজন আল্লাহওয়ালা পাহাড়ের কাছ দিয়ে হাঁটা যায়। অতি কঠিন বৃষ্টি হওয়ার কারণে তিনজন পাহাড়ের ভিতরে একটা গুহার মধ্যে ঢুকে গেলেন। উপরের থেকে বিশাল বড় একটা পাথর, হাজার হাজার মন ওজন হবে। ওই পাথরটা উপরের থেকে সুইটা গুহার মুখটারে বন্ধ করে দিছে। কয়েক হাজার মানুষে মিল্লা এই বিশাল বড় পাথরটারে সরাইতে পারবে না। গুহার মুখটা যখন বন্ধ করে দিছে, হঠাৎ করে ভিতরটা কবরের মতন হয়ে গেছে। কোনো আলো নাই, কোনো বাতাস নাই। তিনজন মানুষ কান্না আরম্ভ করছেন, আল্লাহ, এই তিনজন এখানে মহিলা থাকলে কেউ আমাদেরকে দেখবে না, আমরা চিৎকার দিলেও কোনো মানুষ তার খবর পাবে না, তোমার রহমত ছাড়া কোনো উপায় নাই। তিনজনের মধ্যে দুইজনে দোয়া করলেন, পাথরটা একটু সরে গেল। তৃতীয় জনে দোয়া করলেন, আল্লাহ,
আমার একজন চাচাতো বোন, আমি চাচাতো বোনকে ভালোবাসি, আমি তারে অনেক দিন প্রস্তাব দিয়েছি কিন্তু সে রাজি হয় নাই। এক পর্যায়ে সে অভাবী, আমি তাকে 500 দিরহাম দিয়ে বাধ্য করলাম সে আমার কথায় সাড়া দিবে। 500 দিরহামকে সে গ্রহণ করলো। সময় মোতাবেক চাচাতো বোন যখন কাছে আসে আমিও তার কাছে গেলাম। কোনো মানুষ নাই, আমাদেরকে বাধা দেওয়ার কেউ নাই, এই জিনের মুহূর্তটা দেখারও কেউ নাই। সফল একটা সময় আমি চাচাতো বোনের উপরে উঠবো, আমি আমার মনের আশা পূরণ করব। এই টাইমে দেখি আমার চাচাতো বোন ঝার ঝার কইরা চোখের পানি চাইরা গুনগুন গুনগুন কইরা কাঁদতেছে। জিজ্ঞাসা করলাম, এই সময়টা একটা আনন্দের সময়, প্রেমিক প্রেমিকাদের আনন্দের মুহূর্ত, তুমি কাঁদতেছো কেন? চাচাতো ভাই বোন বললেন, দেখো ভাই, আমার তো একদিন কবরে যাইতে হবে, হাসরের ময়দানে আমাকে উঠতে হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ও যুবক, তুমি তোমার খায়েশকে কন্ট্রোল করো। জাহান্নাম উঠ ফাইতে দিছে গুনাহগারদের জন্য। লাবিসিনা ফিহা আকাবা। কোন কারণে যদি কোনো গুনাহগার একবার জাহান্নামে চলে যায়, 10 বছরে কোনো মুক্তি নাই, 20 বছরে মুক্তি নাই। হুকবাতুনের জামা আকাবা, 80 বছরে এক হুকবা। কুল্লা ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। 50,000 বছরের দুনিয়ার আখিরাতের একদিন। এই জন্য দেখা যায় বাবা, যুগের পরে যুগ জাহান্নামের আগুনে একবার যদি ঢুকে যায়, 10 বছরের জামিন নাই, 20 বছরের জামিন নাই, 100 বছরের জামিন নাই। হুকবাতুনের জামা আকাব লা ইয়াযুকুনা ফিহা বারদা। ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা পানি নাই, শরবত নাই, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আছে শুধু গরম পানি, আছে শুধু ফুজার রক্ত। ঈমান ছাড়া যদি কবরে যাও, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ফাল্লাযীনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার। ঈমান ছাড়া কবরে গেলে ওই কাফেরদের জন্য জাহান্নামে ফালানোর আগে আমার আল্লাহ তাআলা আগুনের একটা পোশাক পরিধান করাবে। আগুনের পোশাকটা যখন পরিধান করাইতে যাবে, এক একটা চিৎকারে পুরা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আগুনের পোশাকটা পরাইয়া মাথার মধ্যে যখন গরম পানি ঢালবে, এই পরিমাণ গরম, ইউসারুবি মাফি বুতুনিহিমুল জুলুদ। এই গরম পানিটা ঢালার সাথে সাথে বাবা চামড়াগুলা সব জসলে যাবে, ভিতরের নারী বুড়িগুলা সব বাহির হইয়া যাবে। একদিকে এরকম আগুনের পোশাক, দ্বিতীয় দিকে গরম পানি মাথায়, আর তৃতীয় দিকে ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ। লোহা দিয়া হাতুড়া বানাইয়া রাখছে আমার আল্লাহ ওই নাফরমানদের শাস্তির জন্য। এই হাতুড়ে দিয়ে যখন মাথায় শরীরের মধ্যে আঘাত করবে, এক একটা লাফ মারবে, ইন্নাহা আলাইহিম মুসাদা। লাফ দিয়া কই ভাগবারে ফোরা কফাল, ওই গুনাহগারের হাত এবং পাগুলা বান্ধা হবে ফি আমাদিন মুমাদ্দাদা। লম্বা লম্বা কুটির মধ্যে হাত পাগুলা বান্ধা, পরনের মধ্যে আগুনের পোশাক, মাথার মধ্যে গরম পানি, আবার লোহার হাতুড়া দিয়া একের পর এক যখন ফিটানি দিবে। কুল্লামা আওয়াদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা। এই গরম পানি, এরকম সেটা, আগুনের পোশাক, আবার হাতুড়ার ফিটানি, আবার হাত পাও বান্ধা, এক একটা জোরে জোরে যখন লাফ দিয়া ফলাইতে যাবে, উইদু ফিহা, তাই না আবার ভিতরে ঢুকাবে। আর ফেরেশতারা বলবে, ফাযুকু আযাবাল হারিক। আগুনের শাস্তি আস্বাদন করা। এই জন্য বাবা এখনো রহমতের দরজা খোলা। হযরত ওমর খোলা আকাশের নিচে দিয়ে যায়, ওই দূরে একজন যুবক মদখোর হাতের মধ্যে শরাবের বোতল নিয়ে এক ঢোক মদ খায় আর লাফ মারে। হঠাৎ করে দেখে ওমরকে দেখা যায়, যুবকের কলিজায় পানি নাই। কাছাকাছি যখন আসে, হযরত ওমর জিজ্ঞাসা করে, বাবা এইভাবে লাফালাফি করতেছ, তোমার হাতে কি দেখা যায়? বলে, হুজুর হাতের মধ্যে মদের বোতল দেখা যায়, তবে আমি জানি মদ খাওয়া ভালো না। বোতলটা যদিও মদের, কিন্তু ভিতরে মদ নাই, ভিতরে হইল দুধ।
হযরত ওমর বলেন মাশাআল্লাহ, দুধ খাওয়া তো কোনো নিষেধ না, তবে বোতলটা দেখে মনটা খারাপ হয়েছে। তুমি যেহেতু বলতেছ ভিতরে মদ নাই দুধ, তাইলে তো কোনো সমস্যা নাই। যুবক ভিতরে ভিতরে খুশি হয়ে গেছে। একটা মিথ্যা কথা বইলা ওমরের হাত থেকে বাইচে গেছি। যদি বলতাম মদ আছে তাহলে দুইটা ফিটানি দিত। আমি বলছি বোতলটা মদের, কিন্তু ভিতরে মদ নাই। ওমরে ঠাইম না গেছে। আল্লাহওয়ালাদেরকে বলদ মনে করো না, আলেমদেরকে বেকুব মনে করো না। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন, মুমিনের ফেরাসত থেকে তোমরা বাঁচা থাকো। ফেরাসত মানে জ্ঞান, ফেরাসত মানে বুদ্ধি। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নূর দিয়ে এমন এমন দেখে যেটা তোমরা দেখো না। একটু পরে হযরত ওমর বলেন বাবা বোতলটা দেখতাছি মদের, আর তুমি বলতেছো ভিতরে বলে দুধ, এটা আমি একটু দেখা লাগবো। কথাটা বলার সাথে সাথে যুবকের কলিজায় পানি নাই, সাথে সাথে আত্মসমর্পণ করছেন। ওই মুহূর্তে আল্লাহ গো, এক তো মদ খাইয়া গুনাহ করছি, দ্বিতীয়ত মিথ্যা কথা বইলা গুনাহ করছি। ওমরের হাতে যাওয়ার পরে ওমর যখন দেখবে বোতলের মধ্যে মদ আছে, তাহলে আমার কল্লাটা ফালাইয়া দিবে। আয় আল্লাহ, ওমরের থেকে বেশি মায়া তুমি তোমার বান্দারে করো। ওই যুবক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে সূরাতুত তাহরিম 28 পারা। আচ্ছা, আল্লাহ তাআলা ডেকে বলে আল্লাহর কাছে খালেস তওবা করো। তখন তওবা করছে, আল্লাহ ওমরের হাত থেকে কৌশল করে যদি আমাদের বাঁচাইয়া দাও, এই হাতে কোনোদিন মদ নিব না, মুখের মধ্যে মদ দিব না। এই কথা বইলা বোতলটা ওমরের হাতে দিয়েছেন, ভিতরে ভিতরে টানতেছেন, আল্লাহর দিকে রুজু হইতেছেন, আল্লাহ তুমি আমারে বাঁচাও। হযরত ওমর বোতলটা হাতে নিয়া মদের বোতলটা কইলা নিচের দিকে নজর করে দেখে বোতলের ভিতরে দুধ আর দুধ দেখা যায়। সাথে সাথে ওমর যুবকের বুকের মধ্যে জ্বলাইছে, বাবা আমি ভুল করছি, মাফ করে দাও। আসলে তো তুমি খারাপ মানুষ না, তুমি তো দুধ খাও, দুধ তো নবী খেয়েছে, আমরাও খাই। যুবক ডাক দিয়ে বলেন হুজুর, আমার আল্লাহ যে এত দয়ালু আমি কোনোদিন জানি না। আমার মতো একজন মদখোর মদের বোতল হাতে নিয়া মুখের মধ্যে মদের গন্ধ লইয়া আমার আল্লাহরে ডাক দিছি। আমার মতো গুনাহগারের হতো আল্লাহ লাথি মেরা ফালাইয়া দেয় নাই। বাবা আল্লামা মুফতি দেওয়ারের মতো লোকের হাতে বয়াত হইয়া 2-4 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে হাত উঠাইলে আমার গফুরুর রহিম কোনদিন আমাকে খালিয়াতে ফিরাইয়া দিবে না। আল্লাহ আল্লাহর উসিলায় আমাকে আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দিবে না। জোরে বলেন ঠিক কিনা? জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি খাদেমের সঙ্গে নিয়ে সফরে 2 জন আরেকজন লোক খুঁজতেছেন জামাতের জন্য। খাদেমরে বললেন দেখো বাবা খাদেম, আরেকজন মুসল্লি পাওয়া যায় কিনা? বলে হুজুর একজন মুসল্লি পাইছি, উনি পাহাড়ের চূড়ার মধ্যে লাকড়ি কাটতেছে দেখা যায়। বলে ওনাকে সালাম জানাও, জামাতের সাথে নামাজের আহ্বান করো। জুনায়েদ বুগদাদির খাদেম গিয়ে বলেন বাবা কাঠুরিয়া নিচে জুনায়েদ বুগদাদি হুজুর আছে, জামাতের ইন্তজার চলছে, চলে জামাতে শরীক হয়ে যায়। সাথে সাথে কাঠুরিয়া কুড়ালটারে পিছনের দিকে ফালাইয়া একটা মুহূর্ত বিলম্ব না কইরা দূর দিয়ে নিচে আসে। আইসা বলেন আপনি কি জুনায়েদ বুগদাদি? বলে হা। জামাতে নামাজ পড়বেন? বলে হা। হুজুর দাঁড়িয়ে যান, আমরা গরিব মানুষ, কাজ করে ভাত খাই, আমাদের সময় অনেক গোনা সময়, হিসাবের সময়, দাঁড়িয়ে যান, জমা শুরু করে দেয়। জুনায়েদ বুগদাদি অবাক হয়ে গেলেন, লোকটা ইস্তেনজাও করলো না, লোকটা উযুও করলো না, আগেই বলতেছেন জমাত দাঁড়িয়ে যাও। খাদেম তুমি বড়দের কই থেকে দইরা আনছ? জুনায়েদ বুগদাদি বলেন বাবা নামাজ পড়া যেমন ফরজ, নামাজের জন্য উযু করাও ফরজ, তাড়াতাড়ি করে উযু করে আসেন। জুনায়েদ বুগদাদির কথাটা শুই না কাঠুরিয়া ডাকে বলেন হুজুর মুসলমান উযু ছাড়া থাকে, এই কথাটা শুই না আমার মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে। আল্লাহ যায় মুমিন কি নয়, শান নয় আর গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরাত, আহারি ও গাফারি ও কুদ্দুসি ও জাবরুত, ये 4 अनासर हो तो बनता है मुसलमान। जुनैद बुगदादी অবাক হয়ে গেলেন,
যেই লোকটা সব সময় ওযুর হালতে থাকে লোকটা মুমিন। হাদিসের মধ্যে আছে ওযু হলো মুমিনের হাতিয়ার। আপনার সঙ্গে একটা পিস্তল থাকলে চোর ডাকাত আপনার কাছে আসবে না। আপনার হাতে একটা লাঠি থাকলে শিয়াল কুকুর আপনার আক্রমণ করতে আসবে না। সব সময় যদি ওযুর হালতে থাকেন বাবা, শয়তান ধোঁকা দিতে সাহস পাবে না, আপনারে গুমরা করতে সাহস পাবে না। কথা মুখতাসার। জুনায়েদ বাগদাদী ভাবলেন যে এই লোকটা সবসময় ওযুর হালতে থাকে, এই লোকটা তো খালেস লোক, যদিও বড় আলেম না, যদিও কাঠুরিয়া। ও খাদেম তুই চুপ থাক, আমি তার কলবদারে পরীক্ষা করে দেখি। জোরে বল সুবহানাল্লাহ। এই কলব পরীক্ষা করার যন্ত্র আল্লাহওয়ালাদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে জোরে বলেন আছে না নাই? কারামাতুল আউলিয়া হক, ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য, নবী রাসূলদের মুজিজা সত্য। যারা নবীর মুজিজা মানে না, ওলি আল্লাহদের কাশফ কারামত মানে না, সাহাবায়ে কেরামের কাশফ কারামত মানে না, তারা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত না। কথা জোরে বলেন ঠিক কি না? আল্লাহ নবী যখন মুরাকাবা করলেন, কাঠুরিয়ার দিলের হালাত চাওয়ার চেষ্টা করলেন, মুরাকাবা করে দেখে উনার কলবটার মধ্যে আল্লাহর মারিফতের নূর আর নূর দেখা যায়। সুবহানাল্লাহ। খাদেম রেখে বলেন, খাদেম রে বাবা, লোকটা যদিও বড় আলেম না, লোকটার যদিও ডাক ডোল নাই, কিন্তু এলেম আমলের দ্বারা উনি অনেক দামি। আমার দিল সাক্ষী দেয় আজকের নামাজের ইমামতি জুনায়েদ বাগদাদী করবে না, কাঠুরিয়াই করবে। আজকে আমার নামাজের ইমাম হবে কাঠুরিয়া। ওলিরা ওলি মিশনাসার, মর্দে হক্কানি কে পেশানি কা নূর, মর্দে হক্কানি কে পেশানি কা নূর, কব ছুপা रहता है पैसे जी शूर, नूर हक ज़ाहिर बुवद अंदर वली, नेक भी बाशी अगर आहले वली। एक अल्लाह नारक अल्लाह नरिसिले, एक व्यवसायी আর এক ব্যবসায়ীর ছিলেন, এক রাজনীতিবিদ নেতার এক রাজনীতিবিদ নেতার ছিলেন। এরকম মুরাকাবা কইরা কলবের দিকে তাকায়া পুরাটা কলবের মধ্যে আল্লাহ মারিফতের নূর ধাউ ধাউ করে জ্বলতেছে দেখা যায়। বাবা কাঠুরিয়া, আজকে আপনি আমাদের ইমাম বানাইলেন কাঠুরিয়াকে। নামাজটা যখন শেষ, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি কাঠুরিয়ার গালের মধ্যে চুমা খাইলেন, বুকের সঙ্গে বুক মিলাইলেন, মিলে বলেন, বাবা তোমার পিছনে নামাজ পড়া কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আজকের নামাজ দিলের ভিতরে ইতমিনান তৈরি হয়ে গেছে। তোমার কাছে একটা জিনিস জানতে চাই, বাবা সিজদার মধ্যে যখন গেছ, কোন সিজদার থেকে মাথা আগে, কোন সময় সিজদার থেকে একটু বিলম্ব করার কারণ কি? বলে হুজুর আফু মাগফাল্লাহ, গোপন জিনিস গোপন টাকা বলো, এটা আমার দিলের সাথে বাইনাহু বাইনাল্লাহ, আমার বাইনি ও বাইনাল্লাহ, আমার মধ্যে আল্লাহর মধ্যে প্রেমের খেলা, মারিফতের খেলা। বলবো না বলবো না বলবো না, বারবার বারবার বিরক্ত করার পরে কাঠুরিয়া দেখে বলেন, হুজুর মানুষের আমলের হালাত সব সময় একরকম থাকে না। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। হযরত এরকম ভাবে মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, হিন্দুরা ওনার দুশমন, ওনাকে অপমান করার জন্য তার একটা চক্রান্ত করছে। যেই টাইমে মুঈনুদ্দিন মুরাকাবায় থাকে, ওই টাইমে ওনার সাথে সঙ্গে আর কেউ থাকে না। এমন একটা নীরব সময়ে একজন হিন্দু যুবতী নারীকে ওই ঘরের ভিতরে ঢুকাইয়া দিবা। কায়দা মোতাবেক ওই যুবতী নারী যখন চিৎকার দিবে, মুঈনুদ্দিন আমার ইজ্জত হরণ করতেছে, তখন আমরা গিরাও দিয়া ওনাকে অপমান করব। এটাই হইল আমাদের সুবর্ণ সুযোগ। ঠিক যখন মুরাকাবার হালাতে ডাইনে বামে কোনো লোক নাই, একটা হিন্দু যুবতী নারীকে ভিতরে ঢুকাইছে। ওই যুবতী ভিতরে ঢুকার পরে দেখে মুঈনুদ্দিন চিশতি আজমিরি যখন জিকির করে, এই জিকিরের নূরের দ্বারা পুরা ঘরটা ঝলমল ঝলমল করতেছে দেখা যায়। ভিতরে ভিতরে একটা ভয় ঢুকে গেছে। এমন একজন আল্লাহর ওলি, ওনার বিরুদ্ধে আমি কেমনে অপবাদটা দিব? আল্লাহ তার দিলের ভিতরে রব ঢুকিয়ে দিয়েছে।
মুরাকাবা যখন শেষ, মঈনুদ্দিন চিশতি নজর করে দেখে একজন যুবতী দেখা যায়, দেখার সাথে সাথে নজরটাকে নিচে করে ফেলছেন। এটাকে বলে নজরে ফুজাত। এই যে আল্লাহর ওলির মুরাকাবার টাইমে পুরো একটা ধ্যানের সময়ে আল্লাহর মারিফতের আগুন দাউ দাউ করে যখন ঝরে, এই টাইমে যখন হঠাৎ করে নারীটার দিকে একটু নজর পড়ছে, নজরের সাথে সাথে নজরটা ঘুরিয়ে ফেলছে। এই আল্লাহর ওলির একটা নজরের কারণে পরবর্তীতে এই মেয়ে লোকটা মুসলমান হইয়া 30 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের নজর, আল্লাহ ওয়ালাদের জুতা সোজা করা। তখন জিজ্ঞাসা করেন, বাবা কাঠুরিয়া, এরকম কোন রূপ সেজদা তাড়াতাড়ি, কোনটা আবার হয়েছে লম্বা, রহস্যটা কি? উনি বলতে চায় না। বলে, হুজুর আজকে কয়েকটা দিন আমার একটা হালাত চলছে যে মিসরাজ বইয়ে পিরাহান স্বামী দে, যে মিসরাজ বইয়ে পিরাহান স্বামী দে, চেরা তোর চাহে কে নানস নদী দে, গাহে বর তো এরম আলা নসিনা, গাহে বর পুষতে পায় খুদ নবীনা। এক এক সময় ইমানের হালাত একরকম হয়। হুজুর আজকে কয়েকদিন আমার হালাত লই, আমি যখন সেজদায় পড়ে যাই, নিজে নিজে একটা নিজের মনের সাথে আমি মুরাকাবা করি, আমি আমার মাথাটা আল্লাহর কুদরতি পায়ে রাখছি, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতেছি। এমন একটা ধ্যান নিয়া, এমন একটা খেয়াল নিয়া আমি সেজদায় পড়ে থাকি, যতক্ষণ পর্যন্ত সেজদাটা কবুল হয়েছে বইলে আমার ইয়াকিন না হয়, ততক্ষণ পর্যন্ত আমি মাবুদের পায়ের থেকে মাথা উঠাই না। জয় বলে সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এত বড় মাকাম, এত বড় মর্যাদা তুমি কেমনে অর্জন করছ? তখন তিনি বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দা বান্দীরা শোনো, তোমরা আল্লাহর ভয় করে চলো। আল্লাহর ভয়ের অর্থ হইল বেতরকিল মাসি, গুনার কাজ ছেড়ে দাও, গুনাহ মুক্ত জীবন যাপন করো। এখন বান্দায় হতাশ হয়ে গেছে, আল্লাহ গুনাহ ছাড়া কেমনে জীবন কাটাবো, গুনাহ ছাড়া কেমনে আমি এত বড় নেককার হব, এত বড় আল্লাহ ওয়ালা হওয়ার শুরুটা কি? তখন আল্লাহ বলে দিছে, গুনাহ মুক্ত হইয়া তাকওয়া ভিতরে নিয়ে যদি জীবন কাটাইতে চাও, ওয়াকুনু মাস সাদিকিন, যেই কোন একজন আল্লাহ ওয়ালা সঙ্গী হয়ে যাও। আল্লাহ ওয়ালার সঙ্গী হইলে লাভটা এমন হবে, দামের সাথে সিটা মিল্লা গেলে এই সিটা যেমন ধানের দামে বিক্রি হইয়া যায়, আবার চিনির মধ্যে লবণ ঢুকলে ওই লবণটা যেমন চিনির দামে বিক্রি হইয়া যায়। কোন গুনাহগার বান্দা যদি আল্লাহ ওয়ালা বান্দার সাথে মিশা যায়, আল্লাহ ওয়ালার সঙ্গে হয়ে যায়, আল্লাহ ওয়ালার বরকতে ওই গুনাহগারকেও আমার আল্লাহ আল্লাহ ওয়ালা বানায়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? তখন বললেন, হুজুর আমি একজন আল্লাহর ওলির মুরিদ, আল্লাহ ওয়ালার খেদমত করি, আল্লাহ ওয়ালার ওজিফা মাইনা মাইনা চলি, আমি অনেক বড় আলেম না। এই আল্লাহ ওয়ালার জুতা সোজা করার বরকতে আমি একজন কাঠুরিয়া, আমি একজন রিক্সা চালক, আমি একজন ইউনিভার্সিটির প্রফেসর, আমি একজন শিল্পপতি। এরকম বাংলাদেশে লক্ষ লক্ষ শিল্পপতি আছে, লক্ষ লক্ষ ইংরেজি শিক্ষিত লোকেরা আছে। আলেমদের সাথে সম্পর্ক করার কারণে বোঝা যায় না তারা যে জেনারেল শিক্ষিত, দেখলে মনে হয় এরাও একজন বড় বড় আলেম। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা মুফতি দেওয়ান মুফতিউল আলীর হাতে বয়াত হয়। আমার জানা মতে এই দেশে হাজার হাজার জেনারেল শিক্ষিত, তাদেরকে দেখলে আপনি বুঝবেন না এই লোকটা যে একজন শিল্পপতি, এই লোকটা যে ইউনিভার্সিটির প্রফেসর, এই লোকটা যে 3 বাহিনীর প্রধান, আপনি বুঝতেও পারবেন না এই মরিমুক্ত আল্লামা দেওয়ানের হাত ধরা এরকম বহুত লোহা স্বর্ণ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য দোস্তার সামনে আর বাড়তে পারলাম না, সময় কম। হযরত ইউসুফ আলাইহিস সালাম সামনে, জুলাইখা পিছে বলতেছে, হুজুর এই কারা? ইউসুফ আলাইহিস সালাম চুপ। শাহিদা শাহিদুম মিন আহলিয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকা ওয়া হুয়া মিনাস সাদিকিন।
ওয়াইন কানাত কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। একজন ছোট্ট বাচ্চা হক কথা বলার জন্য দাঁড়িয়ে গেছে। এই দেশের বুড়া মানুষ যদি আলেমদের পক্ষে না যায়, যুবকদেরকে দাঁড়া করে দিবে। জোরে বলেন কে? আল্লাহ। এবং বর্তমান যুবকেরা সোচ্চার। এই যে বিশাল বড় প্যান্ডেল, একটা মানুষ দাঁড়ানোর জায়গা নাই। হিসাব করে দেখেন, বেশিরভাগ এই মজলিসে যুবক। আগের যুবকেরা স্কুল কলেজের মাঠের মধ্যে 3 দিন 7 দিনের গানের আয়োজন করত, আর বাংলাদেশের যুবকেরা এক একটা স্কুল কলেজের মাঠে যুবকদের দায়িত্বে 3 দিন 5 দিনের তফসির মাহফিলের আয়োজন করে। যেই দেশের যুবকেরা ইসলামের দিকে ধাবিত, এই দেশে ইসলামের দমায় রাখার ক্ষমতা, আল্লাহর রহমত কারো থাকবে না। কথা বলে বলেন ঠিক কিনা? আল্লাহ নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার উসিলায়, মিথ্যা মামলার উসিলায় মিশরের বাদশাহীর মুকুট ওনার মাথায় পরাইছেন। জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য যে আয়াত পড়ছি, নবীর কথা মানব, ইজ্জত তোলা হব, নবীর কথা অমান্য করব, টিটকারি মস্কারি করব, মুরতাদের খাতায় নাম উঠবে, যারে কতল করে দেওয়া শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, আল্লামা মধুপুরের পিসা হুজুর, যার ব্যাপারে বলা হয় খানকার মধ্যে ফির, রাজপথের মধ্যে বীর। কথা বলেন ঠিক কিনা? এই রাজপথের বীর আল্লামা মামুনুল হক মধুপুরের পিসা হুজুর সহ অনেক বড় বড় উলামায়ে কেরাম এবং ধর্ম উপদেষ্টা আফম খালেদ দামাত বারাকাতুহুম, উনিও সুযোগ মতন জায়গা মতো হাজির হয়ে যাবেন। আর হাজির হওয়ার কারণ হলো আল্লামা মুফতি দেওয়ার সাথে আল্লাহ তাআলা এমন একটা মকাম দান করছেন, উনি যাকে বলেন, যাকে হুকুম দেন, যাকে ইশারা করেন, সব বান্দরবানের জমিনে আইসা জমিনকে উর্বর করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা?